হ্যাঁ, সবাই অ্যাটেন্ড করো, আমি ক্লাসে ঢুকে গেছি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অর্থাৎ 66, 763 বিষয়ের যে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল এবং ষষ্ঠ পর্ব পাওয়ার টেকনোলজির বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা আলোচনার আগে আমি সবাইকে অ্যাড হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কানেক্ট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং যারা কানেক্ট হয়েছে তারা অন্যদেরকে অতি দ্রুত যাতে কানেক্ট হয় আর সেজন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সিক্সথ সেমিস্টার ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার টেকনোলজির এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর আগে বিভিন্ন থিওরিটিক্যাল যে বিষয়গুলো আলোচনা করেছি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বা আমি আগের থেকে একটি বিষয় আমি তোমাদেরকে তোমাদের কাছে জানতে চাইছি যে আমাদের দেশের যে জেনারেশন ভোল্টেজ সেটি কত, আমরা একটু রিভিউ করতে চাই, যেটি আমরা আগেও কিন্তু বেশ কয়েকটি ক্লাসেও আলোচনা করেছি। আমি তোমাদেরকে আছে জানতে চাই, শিহাব বলো আমাদের দেশের উৎপাদিত ভোল্টেজ বা জেনারেশন ভোল্টেজ কত? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের এটা জানতে হবে। জেনারেশন ভোল্টেজ বা আমাদের যে উৎপাদিত যে ভোল্টেজটি আমাদের জেনারেটর বা অল্টারনেটর যেটা উৎপাদন করে, আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রে যেটা উৎপাদিত হয় সেই ভোল্টেজটি কত? এটা আমি যতটুকু জানি তোমরা
জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার বিষয়ে এগুলি সম্পর্কে বিস্তারিত জেনেছিলেন এবং সেখান থেকে বলতে পারার কথাও তারপরেও আমরা ক্লাসে কিন্তু বারবার বলেছি। আমিন আলী বলো, জেনারেশন ভোল্টেজ কত আমাদের? 230 কেভি, 230 কেভি। ওটা তো ট্রান্সমিশন ভোল্টেজ। 50.75 কেভি। 15.75, 15.75 কেভি এবং 11 কেভি। 5 কেভি। 11 কেভি এবং 15.5 বা 75 যেটি বলো, এটা আছে আমাদের জেনারেটিং ভোল্টেজ। আর ট্রান্সমিশন ভোল্টেজ দেখো এখানে লেখাই আছে, সেটা হচ্ছে 132 কেভি, 220 কেভি, 400 কেভি। 220 আসলে এটা 230 কেভি। 230 কেভি যেটা বলেছো এটা ট্রান্সমিশন ভোল্টেজ। এবং এই ট্রান্সমিশন ভোল্টেজ থেকে আমরা ট্রান্সমিশন ভোল্টেজটি আমরা ট্রান্সমিশনে যে, এবং এই যে এখান থেকে কিন্তু আমরা যেটা করতে পারি, এই 132, 220, 400 কেভি এটাও কিন্তু আমাদের কনজিউমাররা কি করে, কনজিউমাররা নেয়, যাদেরকে বলা হয় ভেরি লার্জ কনজিউমার। তাহলে ভেরি লার্জ কনজিউমার কারা? যারা প্রাইমারি ট্রান্সমিশন থেকে যারা সরাসরি কানেক্ট নেয় তাদেরকে বলা হয় হচ্ছে ভেরি লার্জ কনজিউমার। এবং এই যে আমরা 11 কেভি এবং 15.75 কেভি কে যে 132 এবং 220 বা 400 কেভিতে রূপান্তরিত করেছি, এটা কিসের সাহায্যে বলো? এই টেকনো WX4, তুমি এটাকে তোমার রোল নাম্বার বা নামে রূপান্তর করো, রিনেম দিয়ে নাম এবং রোল নাম্বার দিবে, ঠিক আছে? কারণ তোমাদের তোমরা যে ক্লাসে অংশগ্রহণ করো টোটালটাই কিন্তু আমার মেলে চলে আসে, কে কে কিভাবে জয়েন করছো। এই জন্য নাম রোল নাম্বার না পাইলে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স পাবো না। তোমাদের সকলেরই কিন্তু নাম রোল নাম্বারটি আমার মেলে চলে আসে। আর যারা তোমরা এরকম মোবাইলে রিনেম না করে নাম বা রোল নাম্বার না দাও, তাদেরটি কিন্তু আসে না। তো এখন আমার মনে হয় আমাদের ট্রান্সমিশন প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ যেটি, সেটা 132, 230, 400 কেভি। আমাদের 230 কেভি যে লাইনটি আছে সেটা হচ্ছে ঈশ্বরদী থেকে টঙ্গী ইস্ট ওয়েস্ট ইন্টার কানেক্টর করে টঙ্গী পর্যন্ত, এটি হচ্ছে আমাদের 230 কেভি লাইন আছে। এবং আমাদের যে আরেকটি লাইন আসছে ঈশ্বরদীতে আসছে, সেটা হচ্ছে আমাদের যে লাইনটি আমাদের ভারত থেকে যে বিদ্যুৎ আমাদের দেশে আমদানি করা হয়েছে, সেই লাইনটি যেটা আসছে সেটা 400 কেভি লাইন আসছে ঈশ্বরদী পর্যন্ত। এবং এই যে লাইন 132 কেভি আমাদের সারা বাংলাদেশেই আছে। এটা আমাদের বিভিন্ন গ্রিড সাবস্টেশন, যেটা আমাদের যশোর গ্রিডেও এই 132 কেভি আছে। এবং গ্রিড কি এটা একটু বলতে পারবে যে তোমরা? বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন এলাকা থেকে পাওয়ার একটি একটি জায়গাতে এসে আবার সেখান থেকে যে বিভিন্ন পর্যায়ে সরবরাহ দেওয়া হয়, সেটাকে আমরা বলবো যে গ্রিড সাবস্টেশন। এই গ্রিড বলতে জালির মতো বিভিন্ন জায়গা থেকে আসছে, আবার সেখান থেকে ছড়িয়ে যাচ্ছে, এবং এটা যেহেতু জালির মতো দেখা যায়, এই জন্য আমরা এটাকে বলি গ্রিড সাবস্টেশন। এখন সাব ট্রান্সমিশন ভোল্টেজটা হচ্ছে 66 কেভি সাব ট্রান্সমিশন লেভেল বা সাব ট্রান্সমিশন ভোল্টেজ। এখানে লার্জ কনজিউমারেরও কানেকশন থাকে এবং সেখান থেকে আবার সেই ভোল্টেজ স্টেপ, এখানে যেমন স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে এই 132, 28, 400 কেভি করা হয়েছে, আবার স্টেপ ডাউনের সাহায্যে সেটাকে 66 কেভিতে করা হয়েছে। এটাকে সাব ট্রান্সমিশন ভোল্টেজ। এবং প্রাইমারি ডিস্ট্রিবিউশনে এই সাব ট্রান্সমিশন ভোল্টেজটিকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন 33 কেভি এবং 11 কেভিতে রূপান্তরিত করা হয়েছে। এবং এই রূপান্তরিতটাকে স্মল কনজিউমারের মাধ্যমে আবার নিয়ে আসা হয়েছে। তো এগুলি আমাদের ছিল প্রাক আলোচনা বা পূর্ববর্তী আলোচনা। আমরা আজকের যে আলোচনায় আসবে এখানেও আমাদের দেখানো হয়েছে, এবং যে জেনারেটিং স্টেশন থেকে যে আমাদের কনজিউমার পর্যন্ত সিঙ্গেল লাইন বিদ্যুতের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সেটি অবশ্যই তোমরা আঁকবে। এটা আমরা আবার দেখেছিলাম ট্রান্সফরমারের মাধ্যমে বিভিন্ন কাদায়। কিন্তু আমাদের মূল আলোচনা যেটা স্যাগের আমরা কিন্তু ফিডার ডিস্ট্রিবিউটার এগুলো আমরা আলোচনা করেছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা, অন্যরা অ্যাটেন্ড করছে, তুমি আবার পরে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? আচ্ছা।
না, ক্লাসও নিচ্ছি আর আবার পরে রিপিট করা হবে, সমস্যা নাই। তুমি সবাইকে জানে আমি এখন প্রতিদিন 9:30 থেকে তোমাদের ক্লাস নেব। হুম, আচ্ছা। স্যার প্রতিদিন 9:30 থেকে ক্লাস হবে স্যার? হ্যাঁ, প্রতিদিন 9:30 থেকে ক্লাস হবে। তো আমরা আলহামদুলিল্লাহ। এই সমস্ত বিষয়গুলো, এই যে আমাদের এই যে পূর্ববর্তী আলোচনা, আহ, এই নিশ্চয়ই তোমার জি কারেন্ট না থাকলে তুমি 2 দিন পরে জয়েন করলেও সমস্যা নাই, বুঝতে পারছো? জি আর আলহামদুলিল্লাহ বলছি। হ্যাঁ, রেকর্ডিং ফাইল তো আমি আমার গুগলে দিয়ে দিই, ওখানে থাকে, বা তোমার মেলে, কষ্টের তোমার কথা। মেল দিলে আমি তোমার মেলে দিয়ে দেবো। আচ্ছা, তোমার হ্যাঁ মেলে দিয়ে দেবো না। আচ্ছা, তো আমরা এই যেগুলো স্কিপ করছি, ফিডার ডিস্ট্রিবিউটরের পার্থক্য, এগুলো আমরা প্রায় আলোচনা করেছি, এবং আমরা স্যাগও আলোচনা, ক্লাসিফিকেশন ওভারহেড ট্রান্সমিশন লাইন আমরা আলোচনা করেছিলাম, শর্ট ট্রান্সমিশন, তারপরে মিডিয়াম ট্রান্সমিশন, এগুলো সবই কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে। কিন্তু আমরা যে আজকের যে আলোচনা ওভারহেড লাইনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ ট্রান্সমিশন, এটিও আমরা আলোচনা করছিলাম, এই সমীকরণও আমরা আলোচনা করছিলাম। তো আমাদের এই সমীকরণ আলোচনা করে আমরা কিন্তু স্যাক ক্যালকুলেশনে গিয়েছিলাম। তো যে স্যাক ক্যালকুলেশনের যে বিষয়টি, সেটি আমরা এই যে আমাদের যে যেটা বলে সমতল ভূমিতে যে স্যাগ, অর্থাৎ সমতল ভূমিতে যে স্যাগ, এটি কিন্তু এস ইজ ইকাল টু WL²/80, এটা কি তোমাদের মনে আছে? WL²/80, এই যে সমতল ভূমির যে স্যাগ। হ্যাঁ, শেষ। জি স্যার মনে আছে স্যার। প্রথম সামনের দোকান। বাসটাকের শব্দ গাড়িটা অফ করো। ওই যে আমার 12টায় নেবো আজকে, ওই আমার পাসওয়ার্ড নিয়ে যাবো এখান থেকে। গুড মর্নিং। ক্লাস আছে না তো 9:30টায়? রায়হান, তুই তো ক্লাসে আজকে প্রথম আসলি, এত জি স্যার করছিস কেন? এইটা তো তুই ক্লাস কর জি আর ভালো করে, তাই পড়াশোনা করবি না, 1 মাস পরে আর পরীক্ষা। তো তাই না? এইটা দেখো। হুম, জি স্যার। হ্যালো। এখানে দেখো আমরা এইটি আলোচনা করেছিলাম, তারপরেও আমরা আবার যদি আজকে আলোচনা করি যে এখান থেকে এইটা কিন্তু সমতল ভূমির ছ্যাক, এটা আমরা যে সমীকরণটি পেয়েছিলাম সেটি হচ্ছে যে S = WL²/T। তো আমরা এই যে দুটি সাপোর্ট, এটা একটা পোল মানে সাপোর্ট বলতে দুটি পোল, এটা একটা পোল, এটা একটা পোল। তো এর যে মধ্যকার দূরত্ব হচ্ছে কত? L। তাহলে এর মধ্যবর্তী দূরত্ব, যেটা মধ্যবর্তী যে দূরত্ব হবে এ থেকে এই যে এ পর্যন্ত দূরত্বটা কত হবে? L/2, মানে A+B/2 হবে না? L/2 মানে কি? A+B/2 = L/2। L/2, তো A O B is the conductor, A and B are points of supports. Point O is the lowest point of the, এই O হচ্ছে lowest point and the midpoint. L = length of the span. L হচ্ছে length of the span. স্যার এই পয়েন্ট ওটা স্যার হচ্ছে মিড পয়েন্ট, হচ্ছে সবার নিচে স্যার, লোয়েস্ট পয়েন্ট, তাই না? হ্যাঁ, লোয়েস্ট পয়েন্ট। জি লোয়েস্ট স্যার, পয়েন্ট দুইটা বলতে এই তারের ওজনে তো তারটি ঝুলে গেছে, যার কারণে এটা নিচে দেখানো হয়েছে। এটা উপরে দেখানো আর নিচে দেখানোর মধ্যে তেমন কোনো স্যার, কিন্তু পার্থক্য স্যার সর্বোচ্চ ঝুল যদি স্যার মাঝখানে না হয় তো ওর মধ্যে সরে যায়, সেক্ষেত্রে মিড পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট তো এক হবে না। না, সেটা যদি তোমার যদি সমতল ভূমিতে হয় তাহলে জি অবশ্যই স্যার। সর্বোচ্চ ঝুল মাঝ পয়েন্টেই হবে, যদি ও সমতল জি ভূমিতে স্যার। হয়। যদি অসমতল ভূমিতে হয় সেক্ষেত্রে আলাদা হবে, সেটিও আমরা আলোচনা করব। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, তবে আমার মনে হয় আজকে কিছু কিছু নতুন কেউ আসছে, তাই না? তো আবার নতুন কেউ আসছে, তো আমার মনে হয় তোমরা একে অপরকে জানালে বা আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলে, তাহলে অনেকেই তোমার চলে আসবে, বুঝতে পারছো? তখন এটা আমাদের জন্য আরো সুবিধা হবে। তো এই যে ইকুয়েশন, তোমাদের বইটি বের করো, দেখো বইয়ে আরো বাংলায় লেখা আছে, এখানে যে ইংরেজিতে, তোমরা বাংলা থেকে আমরা এই যে ধরেছি যে এ ও বি ইজ দা কন্ডাক্টর, এইটা হচ্ছে কি আমাদের কন্ডাক্টর বা পরিবাহী, যেটা আমরা ঝুলতে দেখি যে পোল টু পোল
বাস্তবে দেখো না, পলিটেকনিকের ভিতরেও আছে বা বাইরের দেখো টাওয়ারে আছে, পোলে আছে। তো এই যে এটা দেখবা, এটা আমরা আমাদের ঝুল আমাদের অনেক ক্ষেত্রে চোখে পড়ে না, কিন্তু এটা মাপলে দেখা যাবে যে মিড পয়েন্টে তারটি ঝুলে গেছে, ঝুল চোখে পড়ে। একেবারে মাঠের মধ্যে যাবা যে অনেক উপর দিয়ে তার গেছে, দেখবা সেটা অনেক ওই টাওয়ার টু টাওয়ার, ওইগুলোকে বাইরের যেগুলো তার মানে 132 কেবি বা 230 কেবি বা 400 কেবি যেগুলো লাইন দিছে, সেগুলো দেখবা যে তার অনেক ঝুলে পড়ছে, মনে হচ্ছে যে নিচেতে মাটির কাছেই চলে আসার মতো অনেকটাই ঝুলে পড়ে। তো এখানে যেহেতু এটা সমতল ভূমির কথা আমরা বিবেচনা করছি, ইজ দা লোয়েস্ট পয়েন্ট, আর এইটাকে আমরা বলছি ও ইজ দা লোয়েস্ট, অর্থাৎ সর্বনিম্ন বিন্দু হচ্ছে ও। আর লেট এল লেন্থ অফ দা স্প্যান, এল হচ্ছে একটা পোল থেকে আরেকটা পোলের দূরত্ব, বা একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের দূরত্ব এল, সেটাকে আমরা বলছি এ বি। তো এ বি বললে আমাদের যেটা এখন আমরা যদি এটা ক্যালকুলেশনে আসতে চাই, এবং ডাব্লিউ ইজ ইকাল টু দা ওয়েট পার ইউনিট লেন্থ, অর্থাৎ আমরা যদি ইউনিট লেন্থ হচ্ছে সেটা কিলোমিটারেও ধরতে পারি, মিটারেও ধরতে পারি, তাহলে আমরা ইউনিট লেন্থ সাধারণত মিটারে ধরি, তাহলে ডব্লিউ হচ্ছে প্রতি মিটারের পরিবাহীর ওজন, ডব্লিউ ইজ ইকাল টু প্রতি মিটারে পরিবাহীর ওজন। আর টি হচ্ছে টেনশন, টান, তারের তো একটা টান থাকবে, বা তার সে একটা ফোর্সে নিচের দিকে নামতে থাকে। টি ইজ দা টেনশন অফ দা tension in the conductor. We have chosen any point on the conductor say P. এই যে এখন দেখো, এই যে কোনো একটা বিন্দুকে আমরা পি ধরলাম, কি জন্য আমরা এটা ক্যালকুলেশন হলো যে কোনো আমাদের এই কার্ভের, এটা কি একটা কার্ভ, এই কার্ভের যে কোনো একটা বিন্দু কি ধরলাম, পি ধরলাম। তো পি ধরার পরে the distance of point P from L lowest point is x, তাহলে সেটাকে আবার কি ধরলাম, x ধরলাম। কি এই যে এই ও বিন্দু থেকে এই যে পি বিন্দুর যে দূরত্ব সেটাকে x ধরলাম, তাহলে x ধরলে এই যে এখানকার যে ফোর্স, তার যে নিচে নেমে আসার যে ফোর্স, সেটি হবে w ওয়েট ইনটু x, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিসটেন্স এর সাথে আমার যে ওজন সেটা হচ্ছে এগুলো সব ছোট হাতের, কিন্তু এই পাসওয়ার্ড এইটা আর এইটা হচ্ছে আইডি, এইটা দিয়ে ঢুকবো তোমার স্মার্টফোন থেকে, ঠিক আছে? 12টায়, আজকে 12টায় ক্লাস হবে। সিরাজুল ইসলাম জেপিআই ইমেল, ঠিক আছে? ওই তোমার লাগবে আইডি আর পাসওয়ার্ড, অন্য কিছু লাগবে না। ওই 12টায় তোমাদের ক্লাস, 12টাতেই। আচ্ছা, তাহলে ও ইজ এক্স, ও ও ও ও তখন হবে লোয়েস্ট পয়েন্ট, ও হবে কি লোয়েস্ট পয়েন্ট যে ও, এই যে লোয়েস্ট পয়েন্ট ওটা হবে কি এক্স, এই দিকের যে দূরত্ব সেটা এই যে পি থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমার এক্স, আর তাহলে এর যে অর্ধেক সেটা হবে এক্স বাই টু, এক্স বাই টু। এখন দেখো y is the height from the point O to point P, y, হ্যাঁ হ্যাঁ বলো, এই যে y হচ্ছে এই P থেকে যে এটা হচ্ছে হাইট, হাইট, ওই যে আইডিয়াল লাইব্রেরি ওখানে যাও, ও y ইজ আরো আছে, তো আইডিয়াল আছে, মিজান লাইব্রেরি আছে, যেটাতে তোমার পছন্দ হয় নিয়ে যাও। y is the height from the point y is the height from the point y, আর এই যে এইটা ভাই ইয়েস, এই যে এখান থেকে তোমার এই 0 পয়েন্ট থেকে একবার এই পর্যন্ত যতটুকু নেমে আসছে সেটা হচ্ছে এস, ট্যাগ এস। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করতে যে t is equal to w x by i2, x by 2 টা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার সাথে ওয়েটের যে কোণ। তো এখন y is equal to w by w এই মিউট করো, স্যার মিউট করতে বলেন স্যার, আমারে তো কাজ আসছে স্যার, আউটকাজ আসছে। হ্যাঁ, y is equal to w x square by 2y is equal to এই যে দুই দিকের যে বল, এটি কি সমান হবে না? দুই দিকের যে বল, এইটা একটা বল,
মানে এই পারপেন্ডিকুলার যে ফোর্স আর হচ্ছে হরিজেন্টাল ফোর্স এই দুটি সমান হবে, তাহলে dy ইজিক্যাল টু wx ইনটু x বাই 2, তাহলে y ইজিক্যাল টু wx স্কয়ার বাই 2xt। তো হ্যালো তো ভাই x এর মান হচ্ছে l বাই 2, x এর মান হচ্ছে কি l বাই 2, তাহলে x এর মান যদি আমরা l বাই 2 বসাই, দেন s ইজিক্যাল টু w l স্কয়ার বাই 80, অর্থাৎ স্যাগ হচ্ছে w l স্কয়ার বাই 80 প্রমাণিত হলো। এটা হচ্ছে সমতল ভূমিতে। এবং আমি যেটি বলতে চাচ্ছি যে তোমাদের বইয়ে এটি বাংলায় কিন্তু আরো সুন্দরভাবে দেওয়া আছে এবং এই একইভাবেই দেওয়া আছে। তো বাংলা বই থেকে তোমরা যদি একজন বলো তাহলে আমার মনে হয় সবচেয়ে সুবিধা হয় সেখানে কিভাবে দেওয়া আছে। তাহলে স্যার আপনি বাংলায় বললে আমরা ভালো তোমরা তো লিখবে বাংলা, আমি তো বাংলাতেই বললাম, কিন্তু তোমার এই যে চিহ্নগুলো তো আর বাংলাতে হবে না। চিহ্নগুলো কি বাংলাতে হবে? এল টি ডাব্লিউ জি এক্স ওয়াই বি এগুলো তো আর বাংলাতে দেওয়া যাবে না, এগুলো তো ইংরেজিতে। তো তোমাদের কাছে ডেফিনেশন যাদের গুলো বাংলা বই আছে সেখান থেকে সুবিধা হইতো। এটা সমতল ভূমিতে স্যাগ নির্ণয়ের সূত্রটি প্রমাণ করো, এখান থেকে বলো দেখি, আমি শুনি একটু। বল জিহান বল। একজন কে বলবা? জিহান, রাহান বলো। জি স্যার। রাহান বলো। বই আছে কার জি কাছে? স্যার। বই আছে? না স্যার বই নাই স্যার। বই আছে কার কাছে? জিহানের কাছে আছে স্যার। জিহানের কাছে আছে, তো জিহান বলো। জি স্যার। জিহান বলো। স্যার আমি বাইরে থেকে ক্লাস করছি, আমার কাছে বই নাই, আমি রাস্তায় দাঁড়ায় ক্লাস করতেছি, একটু কাজে আসছিলাম। আচ্ছা, তাহলে কি আছে? আচ্ছা, তাহলে যদি সমস্যা স্যার হয়, হীরা নামের একজন আছে, মেয়েদের কাছে তো বই আছে, তারা বাসায় ক্লাস করছে। কথা বলো না। চেক ক্যালকুলেশন করবো, সেটা সাপোর্টস এট আনইকুয়াল লেভেল। আনইকুয়াল লেভেলে এটা আমরা কিভাবে চিন্তা করবো সেটা আমরা দেখি। আর আমি মিউট করতে বলতেছি, মিউট করো। আর এই যে হচ্ছে IHX2 OSUK রিনেম করো, আর মিউট করো। স্যার ও মনে হয় মিউট করতে পারে না স্যার। আচ্ছা, এখানে দেখো আনইকুয়াল, এ এ এ সাপোর্ট, অর্থাৎ এ পোল দেখো কোথায় আর বি পোল দেখো কোথায়, অনেক দূরে না? অনেক দূরে। তাহলে এক্ষেত্রে স্যাক কিন্তু S1 আর S2 বের হবে। এই S1 আর S2 গড় করেই আমরা স্যাক পাবো। তো এর যেটা আমরা সর্বনিম্ন বিন্দু যেটা আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ও, এখান থেকে সর্বনিম্ন বিন্দু ধরেছি, আর x1 আর x2 ধরেছি আমাদের এই যে স্প্যান, এই যে স্প্যানের দূরত্ব সেটা x1 আর x2, আর এটা স্প্যানের দূরত্ব এখানেও l, আর এইচ হচ্ছে আমাদের যে এর এ সাপোর্টের হরিজেন্টাল থেকে বি সাপোর্টের যে পার্থক্য, এ সাপোর্টের থেকে বি সাপোর্টের মধ্যে যে তার হাইটের যে পার্থক্য, অর্থাৎ a মাইনাস বি, সেটা a মাইনাস বি ইজিক্যাল টু এইচ। তো সাপোর্ট এ ও বি ইজ দ্য conductor that has point O as the lowest point, L is the span of the conductor, H is the difference in height level between two supports, x1 is the distance of support at the lower level point A from O, or x2 is the distance of support at the upper level point B from B, x2। তো এখানে দুটি বিষয় আছে, খুলে দেন।
এই জিহান, আরে ভাইরে খাইতেছি আর তুই আমার ফাঁসা দিলি এর কাজ। দেখ তুই খাচ্ছিস, তোর কাছে তো বই আছে, তুই উল্টো পাল্টা বকিস, স্যারের কাছে দে। আরে ভাইরে বই নাই, এটা বই দেখো কোথায় আছে হচ্ছে খুঁজেই নাই। আমাদের আনইকুয়াল লেভেল, একটা আছে ইকুয়াল লেভেল আর একটা হচ্ছে আনইকুয়াল লেভেল। তো আনইকুয়াল লেভেলেরও আমরা বলতেছি পরিবাহী মানে কি, এই পরিবাহী এখান থেকে শুরু হয়ে এই যে বি পয়েন্ট, এটা হচ্ছে একটা আমাদের পোল, আর এটা একটা পোল। এটা হচ্ছে দেখো পোলের যে পোলটা কিন্তু অনেক নিচে আছে, আর আরেকটা পোল আছে অনেক উপরে। এখন এই যে দুইটা পোলের যে হাইটের মধ্যকার যে পার্থক্য সেটা হচ্ছে এইচ, আর এখান থেকে ও হচ্ছে সর্বনিম্ন বিন্দু। আর একটা পোল থেকে আরেকটা পোলের যে দূরত্ব সেটা হচ্ছে এল। তাহলে এই যে সেই ও বিন্দু থেকে আমরা যেটা বলেছিলাম যে ও বিন্দু থেকে একটা সাপোর্টের যে দূরত্ব x1, ও বিন্দু থেকে আরেকটা সাপোর্ট বি এর যে দূরত্ব সেটা হচ্ছে x2। তাহলে এখান থেকে আমরা এও ধরে নিলাম। এখন এখান থেকে যে আমরা ক্যালকুলেশনে যেটা আসবো সেটা দেখো, এখানে যখন স্যাগ S1 নির্ণয় করব তখন W(x1) স্কোয়ার ওই আগের সূত্র অনুসারে টুয়াইস টি, and sag S2 is equal to WX2 square by twice T. Also x1 plus x2 is equal to L. আমরা বলেছি যে দুইটা পোলের মধ্যকার যে দূরত্ব স্প্যান সেটা x1 আর x2 যে যোগফলই হবে। নাও S2 minus S1 is equal to হবে W by twice T x2 square minus x1 square। তাহলে W by twice T x2 x2 minus x1 x2 plus x1 ওই সেই a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। কি ফর্মুলা? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে উল্টাই, যেহেতু x2 আগে সেই জন্য আমরা ওই x2 মাইনাস x1 x2 প্লাস x a প্লাস b ইনটু a মাইনাস b যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b। সো s1 মাইনাস s2, S1 minus S2 is equal to WL by twice T x2 minus x1। কারণ এটাকে S1 যদি আমরা বিয়োগ করি, কারণ S1 এর S1 যদি S1 এখানে S1 যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে x S2 minus S1 is equal to WL minus twice T x2 minus x1 x2 minus, কারণ এটা হচ্ছে S2 minus S1 যেটা হবে সেটা হচ্ছে S1 এর মান আমাদের কত আছে, S1 এর মান আমরা বের করেছিলাম S1 এর মান আছে WX1 by 2t। তাহলে WX1 হচ্ছে আমাদের কত x1 যেটি সেটি এখান থেকে বের করা হবে। তাহলে x2 minus x1, তো এগেন S2 minus S1 is equal to H, S2 minus S1 is equal to H। তো এই যে ফর্মুলা এখান থেকে আমরা দেখো আবার ক্যালকুলেশন করে পারি H is equal to WL by twice T x2 minus x1। তো or x2 minus x1 is equal to twice TH by WL। Solving equation 1 and 2, S1 is equal to x1 is equal to L by 2 TH is WL and x2 is equal to L by 2 plus TH by WL। তো এখান থেকে x1 আর x2 এর মান যদি আমরা বের করে দেই তাহলে S is equal to WT L square by twice T, অর্থাৎ the sag in the conductor is given by এখানে হবে আমাদের ওই আনইকুয়াল দূরত্বে যে স্যাগ যেটি হবে সেটি S is equal to WT L square by twice T। So the vertical sag এটা হচ্ছে vertical sag SV is equal to S, vertical sag SV is equal to S cos theta, vertical sag SV is equal to S cos theta। তো আমরা আনইকুয়ালের যেটি সেটি আমরা করার চেষ্টা করলাম এবং আমি মনে করছি যে তোমরা এটা আমি যেহেতু দ্রুত বলে গেলাম আমি আগে তোমাদেরকে লিখে নাও।
এই যে ফর্মুলাগুলো লিখে নাও, ফর্মুলাগুলো লিখে নিলে তারপরে আমরা আবার ক্লিয়ার করার চেষ্টা করব। এই ফর্মুলা কি দেখা যাচ্ছে তো? হ্যালো রায়হান, জি স্যার। হ্যাঁ দেখা গেলে এটা লিখে নাও, সবাই লিখে নাও, এটা লিখে নাও, তাহলে লিখে নিয়ে বাংলা বইয়ের সাথেও মিলাবে, যেখানে সমস্যা থাকলে আমরা আবার আলোচনা করব। জি স্যার, লিখে নিচ্ছি স্যার। আচ্ছা, জিয়ান ভালো করে লেখ। হ্যাঁ ভাই লিখতেছে হেভি জোরে। ল্যাঙ্গুয়েজটা, উপরের ল্যাঙ্গুয়েজটা বাংলা বইয়ের থেকে লিখে নিবে। এই যে ইকুয়েশন, এখানে যে ইকুয়েশন, জিয়ান তুই না বাইরে হোটেলে খাচ্ছিস, লিখছিস কি করে? এই মানে পড়াশোনা, এখানকার পড়াশোনা সংক্রান্ত বিষয় ছাড়া ক্লাসের ভিতরে, কারণ এইটা কিন্তু ডিজি অফিস, বোর্ড অফিস সবাই কিন্তু এই কথাগুলো শোনে, কারণ এইগুলো সবই কিন্তু আমার গুগল ড্রাইভে চলে যায়, ইউটিউবে চলে যায়, সেখান থেকে অনেকেই কিন্তু এই ক্লাসগুলি দেখে। এই জন্য ক্লাসের সময় মার্জিত ভাবে কথা বলবে, বোঝা গেছে? জি স্যার। 017 ভাই ভাষা দিস কেন তুই কালে? তো আমাদের টাইম কিন্তু শেষ হয়ে গেছে, তো আমি আবার জয়েন করছি, তোমরা 5 মিনিটের ভিতরে আবার জয়েন করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার।